আজ আমরা সেভেনের নিজে করি 4.5-এর অঙ্কগুলি প্র্যাকটিস করব। নিজে করি 4.4-এর এই অঙ্কগুলি দেখার জন্য আই বাটনে ক্লিক করো। তো প্রথমে কি আছে দেখো, প্রথমে এই ছকটি আছে, এই ছকটি পূরণ করব। তো এই ছকটি পূরণ করার জন্য একটি বীজগণিতিক প্রক্রিয়া তোমাদের জানার দরকার আছে। সেই সূত্রটি আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এখানে প্লাস, আবার যদি প্লাস থাকে তাহলে হবে প্লাস, আবার এখানে মাইনাস, আবার যদি মাইনাস থাকে তবেও হবে কিন্তু প্লাস, আবার এখানে হচ্ছে প্লাস আর এখানে যদি মাইনাস থাকে তবেও হবে মাইনাস, আবার এখানেও হচ্ছে মাইনাস আর এখানে যদি প্লাস থাকে তবুও কিন্তু এখানে মাইনাস হবে। তো এই সূত্রটা তোমরা একটু মুখস্থ করে নেবে। তো এখানে দেখো, এখানে এই দিকে সংখ্যা কিছু লেখা আছে লম্বা দিকে, এবং এদিকে আর দিকেও কিছু সংখ্যা লেখা আছে। তো কি করতে হবে, প্রথমত এই যে প্রথমের এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ 5 দিয়ে, এই প্রত্যেকটি সংখ্যাকেই আমাদের গুণ করতে হবে প্লাস মাইনাস ঠিক রেখে। তো এখানে দেখো, এখানে মাইনাস আছে, এখানে কিছু নাই মানে কি আছে, অবশ্যই প্লাস আছে। তাহলে আমরা কি বলতে পারি, প্লাসে আর মাইনাসে কি হয়, এখানে দেখো প্লাসে আর মাইনাসে কি হয়েছে, মাইনাস হয়েছে। তাহলে আমরা এখানটা মাইনাস আগের থেকে বসিয়ে দেব। এবার 5-এর নামটা 4 গিরে পর্যন্ত গুনবো। তাহলে 5 4-এ কত, 5 4-এ হবে 20। তাহলে এই ডাশটাই কি হবে, এই ডাশটাই হয়ে যাবে 20। এবারে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস। এবার 5-এর নামটা 6 গিরে, তাহলে 5 6 কত, 5 6 হচ্ছে 30, এজন্য এখানে 30 বসেছে। তাহলে এখানেও আছে প্লাস, এখানে কিছু নাই মনে আছে প্লাস, তাহলে আমাদের প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়। তাহলে এখানে প্লাস প্লাস দেওয়ার কখনো দরকার পড়ে না। তাহলে 5-এর সাথে 7 গুণ করলে 5 7-এ হবে 35, এই জন্য এখানে 35 বসছে। তাহলে এখানে কিছু নাই মনে আছে যেন প্লাস আছে, তাহলে প্লাসে আর মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে হয় মাইনাস। এখানে দেখতে পাচ্ছ প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস হচ্ছে। তাহলে 5-এর নামটা যদি আমরা এখানে 11 করি, তাহলে 5 11 কত, 5 11 হয় এখানে 55, তাহলে এখানে 55 লিখে দিবে। এখানে আছে প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস লেখার কখনোই দরকার পড়ে না। তাহলে 13-র সাথে যদি 5 গুণ করো, 13 5-এ হবে 65। তুমি এখানে 5-এর সাথে 13 গুণ করতে পারো, আবার 13-র সাথে 5ও গুণ করতে পারো, যে কোনো একভাবে করলেই হবে, কারণ গুণ সবসময় বিনিময় নিয়ম মেনে চলে। তো বিনিময় নিয়মটা কি আগে দেখো, যদি আমি 5 গুণিত 4 লিখি তাহলে কত হচ্ছে, 5 4-এ হচ্ছে এখানে 20 পাচ্ছি। আবার তুমি যদি এখানে 4 গুণ 5 করো, মানে 4টা ছিল দ্বিতীয় স্থানে, প্রথমে স্থানে লিখলে, আবার 5টা ছিল কোথায়, প্রথমে, এখানে দ্বিতীয় স্থানে লিখলে, তাহলে কি হবে 5 4-এ 20। তাহলে দু ক্ষেত্রে কি হলো, দু ক্ষেত্রে রেজাল্ট তো একই হয়ে গেল। এই কারণে তুমি যেদিকে হোক গুণ করলেই হবে। এবারে প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। তাহলে 15-এর নামটাই পড়ি, তাহলে 15 5-এ কত, 5 15 হয় 75। আর তোমরা চাইবে 13 থেকে 19-এর নামটা ভালোভাবে মুখস্থ রাখতে। তো তোমাদের কম বেশি 1 থেকে তো 11-র নামটা প্রত্যেকেই জানো, কেবলমাত্র সমস্যা হয় 13 থেকে 19 পর্যন্ত। তো ওই নামটাতে একটু মুখস্থ করে নেও। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কত হয়, মাইনাস। এবারে 20-র সাথে যদি 5 গুণ করো, তাহলে 20 5-এ হয় 100, বা 5 20 100 লিখলেই হবে। এখানে আছে এখানে কিছু নাই মানে আছে প্লাস, আর এখানে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে হচ্ছে প্লাস। এবার 5-এর সাথে যদি 25 গুণ করো, তাহলে 5 25 হবে 125। এবারে এখানে আছে প্লাস, এখানেও আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, তো আমরা দেখেছি যে এখানে প্লাস আর মাইনাসে কি হয়, মাইনাস হয়। তাহলে এখানে মাইনাস, তাহলে 30-এর সাথে যদি 5 গুণ করো, 30 5-এ হবে 150, অর্থাৎ 150। এটি করে দেওয়া আছে। তাহলে এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়েছে দেখো, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, এই জন্য এখানে মাইনাস হয়েছে। আর 40-এর সাথে যদি 5 গুণ করো, 40 5-এ হচ্ছে 200। এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে হয় প্লাস, প্লাস দেওয়ার দরকার পড়ে না। 50-এর সাথে যদি 5 গুণ করো, তাহলে এই গুণগুলো করা খুবই সোজা। কী করবে দেখো, প্রথমে শূন্যটি বাদ দেবে, তাহলে এই 5-এর সাথে এখানে 5 গুণ করবে, তাহলে 5 5-এ কত হবে, 5 5-এ হবে 25, আর এখানে একটা শূন্য বসিয়ে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবারে দেখো, এবার সেম -3-এর সাথে এই প্রত্যেকটি লম্বা যে সংখ্যাগুলি আছে আড়ে আড়ে, সেগুলি প্রত্যেকটি গুণ করতে হবে। তাহলে -3-এর সাথে যদি -4 গুণ করো, তাহলে প্রথমে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, এখানে দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তার জন্য এখানে প্লাস দেওয়ার দরকার হয় না, প্লাস দিলেও হবে না দিলেও হবে। এবার 3-এর সাথে যদি 4 গুণ করো, 3 4-এ হবে 12। তো এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তো দেখেছো মাইনাসে মাইনাসে প্লাস হয়। এবার 6 আর 3-এ গুণ করলে 6 3-এ হবে 18। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, আর 7-এর সাথে যদি 3 গুণ করো, 7 3-এ হবে 21। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এবার 3-এর সাথে যদি 11 গুণ করো, বা 11-এর সাথে যদি 3 গুণ করো, তাহলে হবে 11 3-এ কত, 11 3-এ হবে 33। তাহলে এখানে 33টা লিখে দাও।
এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসই হয়। এবার 13-র সাথে যদি 3 গুণ করো, 13 3 39 হয়ে গেছে। তো আমি এখানে বড় থেকেই গুণটা করছি, বড় থেকে ছোট গুণ করতে খুব সুবিধা হয়। তো এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায়। তাহলে 15-র সাথে যদি 3 গুণ করো, 15 3 কত হয়, 15 3 হচ্ছে 45। তো এটি করে দেওয়া আছে। তাহলে এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 20-র সাথে যদি 3 গুণ করো, 20 3 হয় 7। এখানে আছে প্লাস, এখানেও আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে বলো, প্লাসে মাইনাসে হবে মাইনাস। তাহলে 25-এর সাথে যদি 3 গুণ করো, 25 3 হবে 75। তো এখানে 75 লিখলে হবে। এবারে দেখো এখানে আছে মাইনাস আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এখানে প্লাস লিখতে হবে প্লাস। এবারে 30 3 কত হয়, তাহলে 30-এর নামটা না জানলেও হবে, শুধু 3-এর ঘর পড়লেই হবে। তাহলে 3-এর সাথে প্রথমে 3 গুণ করো, 3 3 হবে 9, আর এখানেও 0 আছে, তাহলে শূন্যতে এখানে পাশে বসে যাবে, 3 3 90। আমি এখানে প্লাস লিখে দিয়েছি, তবে এখানে প্লাসটা লেখার এখানে প্লাসটা আচ্ছা এখানে প্লাসটা লেখার কখনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে। এবারে এখানে আছে মাইনাস আর এখানেও আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস। তাহলে এখানে 40 আর 3 কত হয়, 40 3 হয় 120, সেভাবে করলেও হবে, নাহলে এখন শূন্যটি তুমি ছেড়ে দাও। 4-এর সাথে যদি 3 গুণ করো, 4 3 কত হয়, 4 3 হচ্ছে 12। এবারে তুমি এখানে শূন্যটা বসিয়ে দাও, তা করলেও হবে। এরপর এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তুমি এখানে দেখেছো যে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। তাহলে 5-এর সাথে যদি 3 গুণ করো, 5 3 হচ্ছে কত, 15, 5 3 হচ্ছে 15। এবারে তুমি এই শূন্যটা এখানে যোগ করে দাও, অ্যাড করে দাও, তাহলে হয়ে যাবে শূন্য। এর পরেরটা কী হচ্ছে দেখো, তাহলে এখানে 4 দিয়ে এই পুরো এইখানে যে রাশিটি আছে প্রত্যেকটি, সরি রাশি বলে তা ভুল হচ্ছে, এখানে যে লম্বভাবে যে সারিটি আছে এই প্রত্যেকটিকে গুণ করতে হবে। এবার 4-এর সাথে প্রথমে 4 গুণ করো, 4 4 কত হবে, 4 4 হবে 16। এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস বসিয়ে দাও। তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়। 4-এর সাথে যদি 6 গুণ করো, 6 4 কত, 6 4 হচ্ছে এখানে 24। এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস দেওয়ার কখনো প্রয়োজন পড়ে না। এবার 7-এর সঙ্গে 4 গুণ করলে 7 4 কত হবে, 7 4 হবে 8। এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হয়, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস। 11-র সাথে যদি 4 গুণ করো, 11 4 হচ্ছে 44। এখানে আছে প্লাস আর এখানেও আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস দেওয়ার প্রয়োজন হয় না। 13 4 কত, 13 4 হচ্ছে 52। নামটাটি একটু যদি তোমাদের মনে থাকে তাহলেই কিন্তু অঙ্কগুলি হয়ে যাবে। এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস আছে, মাইনাস হয়। তাহলে 15-এর সাথে যদি 4 গুণ করো, 4 15 কত, 4 15 হচ্ছে 60। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে হচ্ছে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস হয়। এছাড়া এবারে দেখো 20-র সাথে যদি 4 গুণ করো, 4 20 কত, 4 20 হচ্ছে 80। আর যেহেতু বলেছি মাইনাসে আর এখানে প্লাসে মাইনাস, তাহলে এখানে আমাদের মাইনাস সিম্বলটি লাগবে। তো এখানে আছে প্লাস, এখানে কিছু নয় আছে প্লাস। তাহলে এবার 25-এর সাথে যদি 4 গুণ করো, 25 4 কত হবে, 25 4 হবে 100, প্লাস 100 দেওয়ার দরকার নাই প্লাসটা। এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে এখানে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস। এবার 30-এর সাথে যদি 4 গুণ করো, 30 4 কত, 30 4 হবে 120। আর যেহেতু মাইনাস বলেছি তাহলে মাইনাস সাইনটা দিতে হবে। তো এখানে এবারে দেখো -40-এর সাথে এখানে 4 গুণ করতে হবে, তাহলে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে হয় মাইনাস। তাহলে প্রথমে 4-এর সাথে স্রেফ 4 গুণ করো, 4 4 হবে 16। এবারে এর যে শূন্যটি ছেড়ে রেখেছো সেই শূন্যটি এখানে বসিয়ে দাও। তাহলে এখানে কিছু নয় মানে প্লাস আছে, তাহলে প্লাসে আর প্লাসে হয় প্লাস, কারণ প্লাসে প্লাসে প্লাস হয় দেখেছো। তাহলে 5-এর সাথে যদি এখানে 5-এর সাথে যদি এখানে 4 গুণ করো, 5 4 হচ্ছে এখানে 20। আর যে শূন্যটি ছেড়েছো সেই শূন্যটি তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। এবারে দেখো -5-এর সাথে এই প্রত্যেকটি সংখ্যাকে আবার গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস। তাহলে 5-এর সাথে যদি 4 গুণ করো, 5 4 হবে এখানে 20। এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস দেওয়ার প্রয়োজন পড়ে না। 6-এর সাথে 5 গুণ করলে 6 5 হবে 30। আচ্ছা এরপর একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখানে ছিল মাইনাস আছে -5 আর এখানে কী ছিল -5। আচ্ছা এখানে ছিল +5 মানে এখানে সংখ্যাগুলো সব সেম একই ছিল। আর এখানে হচ্ছে -5 আর এখানে সংখ্যাগুলো সব সেম একই আছে। তাহলে কি করবে, এখানে যে +5-এর যে সংখ্যাগুলো হয়েছে সেই সাইনটা তুমি যদি এখানে উল্টে দাও তাহলে হয়ে যাবে, সেভাবে করে দেওয়াও যায়। তাহলে দেখো এখানে কি ছিল, এখানে হচ্ছে -20, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তো এখানে ভুল হয়ে গেছিলো, এখানে +20 হবে। তো এবারে দেখো এখানে ছিল -30, এখানে +30, এখানে হচ্ছে 35, তাহলে এখানে +35 মানে এখানে -35, এখানে হচ্ছে -55, এখানে +55, তো প্লাস দেওয়ার দরকার নাই। এখানে হচ্ছে 65 +65, এখানে -65 হবে। এখানে -75 মানে এখানে +75 হবে। এবারে দেখো এখানে -100, তো এখানে কত হবে, -100 মানে এখানে +100,
তো প্লাস দেওয়ার দরকার হয় না। তো এখানে আছে 125 প্লাস 125, এখানে মাইনাস 125 হবে। এখানে হচ্ছে মাইনাস 150 আছে, তো এখানে প্লাস 150 হবে, তো প্লাসটা দেওয়ার দরকার পড়ে না 150। এখানে আছে মাইনাস 200 আর এখানে প্লাস 200। এবারে দেখো এখানে আছে 250 প্লাস 250 আর এখানে আসবে মাইনাস 250, ঠিক আছে। এবারে দেখো এই -8-এর সাথে এই প্রত্যেকটি সংখ্যা গুণ হবে। তো আগে মাইনাস প্লাসটাকে ঠিক করে নিই। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাসের সাথে যদি মাইনাস গুণ হয় তাহলে প্লাস, তাহলে প্লাস ঠিক আছে, তাহলে প্লাস দেওয়ার দরকার নয়। তাহলে 8-এর সাথে যদি 4 গুণ করো, 8-4 কত, 8-4 হবে 32। এবারে দেখো এখানে আছে মাইনাস আর এখানেও আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে 8-এর সাথে 6 গুণ করলে 8-6 হচ্ছে 48। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 8-এর সাথে 7 গুণ করলে 8-7 56। এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে 11-এর সাথে 8 গুণ করলে 11-8 হচ্ছে 88। এখানে দেখো এখানে আছে মাইনাস আর এখানে আছে কি প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি মাইনাস হচ্ছে, তাহলে 13-র সঙ্গে যদি 8 গুণ করো 13-8 কত, 13-8 হচ্ছে 104, তাহলে মাইনাস 104। এবারে দেখো এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস দেওয়ার কখনোই প্রয়োজন পড়ে না। তাহলে 15-8 কত, 15-8 হচ্ছে 120। যদি গুণ করে দেখো 8-5 40 শূন্য হাতে হলো 4, 8 থেকে 8 4 12। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, প্লাস দেওয়ার দরকার পড়ে না, তবু দেওয়া হয়ে গেল আমার এখানে। এবার 20-র সাথে যদি 8 গুণ করো 20 হাতে হবে 160। তো তোমরা এখানে কিন্তু মাইনাসটা ছেড়েই লিখবে। তো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, তাহলে 25-এর সাথে যদি 8 গুণ করো 25-7 কত, 25-7 হচ্ছে 200। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস দেওয়ার প্রয়োজন পড়ে না। এবার 3-এর সাথে যদি 8 গুণ করো 3-8 হবে 24 আর এখানে শূন্যটা এখানে বসিয়ে দাও তাহলেই হবে। এখানে আছে মাইনাস আর এখানেও আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এবার 8-এর সাথে যদি 4 গুণ করো 8-4 হবে 32 আর এখানে এই যে শূন্যটি ছেড়েছি এই শূন্যটি এখানে লিখে দাও 320। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয়, তাহলে অবশ্যই মাইনাসটি এখানে দিতে হবে। তাহলে 5-এর সাথে যদি 8 গুণ করো 8-5 হচ্ছে 40। এবারে এই শূন্যটা বসিয়ে দাও, তাহলে -400। এবারে এখানে 7 দিয়ে এই প্রত্যেকটিকে আবার গুণ করতে হবে। তাহলে এখানে 7 আছে, 7 আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস। আর 7-এর সাথে যদি 4 গুণ করো 7-4 কত, 7-4 হচ্ছে এখানে 28 বসবে। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস। 7-এর সাথে 6 গুণ করলে 7-6 42, কিন্তু এখানে -42 হবে। এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। এবার 7-এর সাথে যদি 7 গুণ করো 7-7 কত, 7-7 হবে 49। এখানে আছে মাইনাস, এখানেও আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে হয় মাইনাস। তাহলে 11-র সাথে যদি 7 গুণ করো 11-র সাথে কত হবে, 11-র সাথে হবে 77 হবে। এবার দেখো এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 13-7 91, 91 করেছে। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে হচ্ছে মাইনাসে প্লাসে কত, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস। এবার 15-র সাথে যদি 7 গুণ করো 15-র সাথে হচ্ছে 105। তো গুণটা করে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 5-এর সাথে 7 গুণ করলে 5-7 35-এর 5 হাতে রইল 3, তাহলে 7-1 7 আর 3 10, 105। তাহলে এখানে দেখো মাইনাস আছে, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কত মাইনাসই হয়। এবার 20-র সাথে যদি 7 গুণ করো 20-র সাথে কত, 20-র সাথে হচ্ছে 140। তো এখানে কি আছে দেখো, এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে হচ্ছে এখানে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 25-এর সাথে যদি 7 গুণ করো তাহলে দেখো 7-5 35-এর 5 হাতে রইল 3, 7 দুগুণে 14, 14 আর 3 17, মানে 175 হচ্ছে। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস। 30-এর সাথে যদি 7 গুণ করো তাহলে 210 পাবে। তো 210 এরা এখানে কিন্তু লিখেই রেখেছে আগের থেকে। তো এবারে দেখো এখানে আছে -40 আর এখানে আছে +7। তাহলে প্রথমে মাইনাসে আর এখানে প্লাসে আগে মাইনাসটা করে দিই। এবারে 4-এর সাথে যদি 7 গুণ করো 4 সাথে হবে 28, 228 আর এখানে শূন্য করতে শূন্য, তাহলে 280। এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তাহলে 7-এর সাথে 5 গুণ করো 7-5 কত, 7-5 হচ্ছে 35 আর এখানে শূন্য একটা বসে যাবে কারণ এই শূন্যটি ছেড়েছি। এবারে 16 দিয়ে গুণ করতে হবে। তো 16 দিয়ে গুণ করা খুবই সোজা, 16-র নামটা জানলেই হবে। আগে প্লাস মাইনাসটা এবার ঠিক করে নিতে হবে। তাহলে এখানে আছে প্লাস আর এখানেও আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে হয় মাইনাস। এবার 16-র সাথে যদি আমরা 4 গুণ করি 16-4 কত, 16-4 হচ্ছে 64, তাহলে এখানে 64 লিখতে হবে। তো এখানে আছে মাইনাস, এখানে আছে কি প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হয় বলো, মাইনাসে প্লাসে আমরা দেখেছি মাইনাসে
মাইনাসে প্লাসে মাইনাসই হয়, তাহলে এরপর যদি 16 আর 6, 16 6 কত, 16 6 96 হয়, তাহলে 96, তাহলে এখানে আমরা মাইনাস দিই, তাহলে কারণ আমাদের মাইনাসে প্লাসে মাইনাস 96 হচ্ছে। 7-এর সাথে যদি 16 গুণ করে দিই করি, 7 6 42-এর কত, 42-এর 2, হাতে রইল 4, 7-এর সাথে 1 গুণ করলে 7 একে 7 4 11, 112। এবার প্লাস মাইনাসটা ঠিক করতে হবে, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস দেওয়ার দরকার নাই। এরপর দেখো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস। এবার দেখো 16-র সাথে 11 গুণ করতে পারো বা 11-র সাথে 16 গুণ করতে পারো। আমি 11-র সাথে 16 গুণ করি, 11 6 কত, 11 6 66, 66-তে 6 আবার হাতেও থাকে 6, তাহলে 11 একে 11, 11 আর 6 কত, 11 6 হচ্ছে 17, তাহলে 176 হয়ে গেল। এবারে যদি 13, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস দেওয়ার কখনোই প্রয়োজন পড়ে না। 13-র সাথে এবার 16 গুণ করতে হবে, তাহলে 16-র সাথে প্রথমে আমরা 13 গুণ করি, তাহলে 16-র সাথে পরে 16 আর 3 গুণ করলে 16 3 48, 48-এর 8, হাতে রইল এখানে 4, তাহলে 16 একে 16 আর হাতে 4, 16 4 20, তাহলে কত হলো, 208 হয়ে গেল। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হয়, মাইনাসে প্লাসে মাইনাসই হয়। এবার 16-র সাথে 15 গুণ করতে পারি বা 15-র সাথে 16 গুণ করতে পারি, তাহলে 16-র সাথে দিয়ে আমি প্রথমে 5 গুণ করি, 16 5 কত, 16 5 80, 80 শূন্য, হাতে রইল 8। এবার দেখো 16, তাহলে 16-র সাথে দিয়ে 1 গুণ করি, 16 একে 16 আর হাতে 8, তাহলে 16 4 20 আবার 4 24, তাহলে হলো 240, ঠিক আছে, 240 হলো। এবারে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে মাইনাসই হয়। এবারে দেখো 20-র সাথে প্রথমে 16 গুণ করো, তাহলে 20 শূন্য এখন ছাড়ো, তাহলে 2-এর সাথে যদি 16 গুণ করো, 16 দুগুণে কত, 16 দুগুণে হচ্ছে 32, আর যে শূন্যটি আমরা এই শূন্যটি ছেড়েছি, তাহলে এই শূন্যটি আমরা এখানে লিখে দেবো। এবারে 25-এর সাথে 16 গুণ করতে হবে প্লাস মাইনাস ঠিক রেখে, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস দেওয়ার দরকার নাই। তাহলে আমরা 16-র সাথে প্রথমে তোমার 16-র সাথে এই 5 গুণ করি, তাহলে 16 5 80, 80 শূন্য, হাতে রইল 8। এরপর 16 দুগুণে 32, 32 আর হাতে কত, 32 হাতে 40, মানে এখানে 400 হয়ে গেল মোট। এবারে দেখো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে অবশ্যই মাইনাস হয়। এবার 16-র সাথে প্রথমে 30 গুণ করতে হবে, তাহলে 16 আর 3 কত, 16 3 48। দেখো এখানে কিন্তু আমি একটি শূন্য ছেড়েছি, তাহলে এই শূন্যটা আমাদের এখানে বসে যাবে, ঠিক আছে। এবারে দেখো 40, এখানে 16 আর এখানে 40, তাহলে মাইনাসে কিছু নাই মানে প্লাস আছে, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে মাইনাসই হয়, তাহলে এখানে আমাদের মাইনাসই বসবে। এরপর 16-র সাথে প্রথমে 4 গুণ করো, 16 4 কত, 16 4 হচ্ছে এখানে 64 হয়েছে, আর যে শূন্যটি ছেড়েছি সেই শূন্যটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে, তাহলে এখানে প্লাস এখানে আছে প্লাস, তাহলে প্লাসে 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 হয়। এবার দেখো 5-এর সাথে যদি 16 গুণ করি, 5 16 কত, 5 16 হচ্ছে 80, আর এখানে একটি শূন্য ছেড়েছি, তাহলে এখানে এই শূন্যটি আমাদের বসিয়ে দিতে হবে। তো আমাদের এই ছকটি তো সব এখানে হয়ে গেল। তো তোমরা যদি বলো যে বারবার আমরা প্লাস মাইনাস গুনে গুনে এখানে হিসাব করতে খুব কঠিন হয়ে যাচ্ছে, তার জন্য একটা কিন্তু সোজা পদ্ধতি আছে। সেই সোজা পদ্ধতি কি, প্রথমে এখানে কি সাইন আছে দেখবে, যদি এখানে সাইনটা যদি প্লাস থাকে, যদি এখানে মনে রাখো এখানে সাইনটা যদি প্লাস থাকে, তবে এখানে যে সাইনগুলো থাকবে সেই সাইনের কখনোই কোনো পরিবর্তন হবে না। তো এখানে দেখো 5 ছিল, 5 কি ছিল, কিছু নয় মানে প্লাসে ছিল, তাহলে প্লাস যখন থাকবে দেখো এখানে যে সাইনগুলো আছে, দেখো এই সংখ্যার আগে আগে সেই সাইনগুলোই বসেছে, মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, দেখো উভয়ই কিন্তু মাইনাস হয়ে গেছে, উভয়ই মাইনাস হয়েছে, উভয়ই প্লাস হয়ে গেছে। এবারে দেখো যখন এখানে সাইনটা নেগেশন অর্থাৎ নেগেটিভ মাইনাস থাকবে, যদি মাইনাস থাকে এইখানে যে সংখ্যার আগে যে সাইনগুলো থাকে সেই সাইনগুলো সমস্তটাই কিন্তু পরিবর্তিত হয়ে যায়। তো এখানে দেখো -3 আছে, মানে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস থাকা মানে এখানে সাইনগুলো প্রত্যেকটাই পরিবর্তন হয়ে যায়। দেখো এখানে ছিল মাইনাস আর এখানে হয়ে গেছে প্লাস, এখানেও ছিল মাইনাস, এখানে দেখো হয়ে গেছে প্লাস, এখানে কি ছিল, এখানে ছিল প্লাস, এখানে হয়ে গেছে মাইনাস, এখানে ছিল মাইনাস, দেখো এখানে প্লাস হয়ে গেছে, এখানে ছিল প্লাস, এখানে মাইনাস হয়ে গেছে, এখানে কি ছিল, এখানে ছিল মাইনাস, দেখো এখানে প্লাস হয়ে গেছে, এখানে ছিল মাইনাস, এখানেও প্লাস হয়ে গেছে, এখানেও ছিল প্লাস, এখানে মাইনাস হয়ে গেছে, এখানে ছিল মাইনাস, এখানে প্লাস হয়ে গেছে, এখানে ছিল মাইনাস, এখানে দেখো প্লাস হয়ে গেছে, এখানেও ছিল প্লাস, এখানে দেখো মাইনাস হয়ে গেছে। তো তোমরা এইভাবেও করতে পারো, যদি বলো না আমি গুনে গুনে করবো না, অনেক সময় লেগে যাচ্ছে। এবার দেখো আমরা এই 2-এর অঙ্কটি করব। তো 2-এর এগুলো তো সব সরল অঙ্ক, আর সরল অঙ্ক করার জন্য একটা রুলস তোমাদের জানতে হয়, সেই রুলসটা আমি এখানে লিখে দিচ্ছি খুব সংক্ষেপে। তো এটা এখন তো তোমরা 6-এ শিখেছো, 5-এও শিখেছো, BODMAS বদমাস, আর তার আগে হচ্ছে ভি মানে ভিন কালাম। ভিন শব্দের অর্থ কি, ভিন শব্দের অর্থ হলো রেখা বন্ধনী, ঠিক আছে, রেখা বন্ধনী মনে রাখবে, রেখা। আচ্ছা আমি এখানে ভালো করে রেখে দিচ্ছি, রেখা
বন্ধনী। আর এইখানে বি, বি মানে জানো ব্র্যাকেট, ও, ও মানে কি জানো অফ, অফ মানে এর, ডি মানে ডিভিশন হচ্ছে ভাগ, আর এম, এম মানে কি মাল্টিপ্লিকেশান মানে গুণ, আর এ মানে কি অ্যাডিশন মানে যোগ, আর এস মানে সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে এগুলো জানলে আমাদের হবে, ঠিক আছে। তো আমাদের এই তিনটেরই কাজ আছে এখানে, তার জন্য এই তিনটে আমি এখানে লিখে রেখেছি। তো প্রথমে কি আছে দেখো, দুইয়ের অঙ্কটা। তো আমি এখানে এই দুইয়ের অঙ্কটা থেকে শুরু করছি। তো এখানে 2 দাগ দিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো -7 আছে, গুণ -7 যোগ 12 গুণ -8। তো এখানের মধ্যে দেখো এখানে কিসের কাজ আছে, গুণ আছে, যোগ আছে, গুণ আছে। তাহলে প্রথমে আমাদের কি কাজ করতে হয়, গুণ আর যোগ থাকলে, গুণ আর যোগ থাকলে তাহলে প্রথমে আমাদের গুণের কাজ করতে হয়, কারণ আগে গুণ তারপরে হচ্ছে যোগ। তাহলে প্রথমে গুণের কাজটা করছি। তাহলে গুণ, তাহলে এখানে আছে মাইনাস, এখানে কিছু নাই মনে আছে কি প্লাস, তাহলে কি হয়, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাহলে মাইনাস দিচ্ছি। তোমরা কিন্তু অঙ্কটা তুলবে, আমি কিন্তু এখানে ডিরেক্টলি করে দিচ্ছি। তো এখানে 7-এর সাথে যদি 7 গুণ করি, 7 7 কত হবে, 7 7 হবে 49, এখানে প্লাস করতে এখানে প্লাস। এবার এখানে দেখো এখানে 12, এখানে 12-র সাথে যদি 8 গুণ করো, 12 হাতে কত, 12 হাতে 96। কিন্তু এখানে কি ছিল, এখানে হচ্ছে এখানে ধরো এখানে কি আছে বলো, এখানে আছে 12-র আগে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে -96। এই জন্য একটা বন্ধনীর মধ্যে রাখতে হবে। তাহলে এখানে -49, এবারে প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস হয়, মাইনাস আবার 96। তাহলে এখানে দেখো 49, দেখো 49ও আছে বিয়োগে আর 96ও আছে বিয়োগে। যখন দুটো বিয়োগ পাশাপাশি থাকে তখন কি হয়, সংখ্যাগুলো যোগ হয়ে যায় কিন্তু বিয়োগের চিহ্ন হয়ে যায়। তাহলে বিয়োগ 9, 9 আর 6 কত, 9 6 15, 5 হাতে রইল 1, 9 10, 10 আর 4 14, তাহলে -145। এর পরেরটা করা যাক, দেখো এই ড্যাশটায় -145 বসবে। তো এই অঙ্কটা আমরা করছি। তো আচ্ছা আমি এই অঙ্কগুলোকে তুলেই নিচ্ছি, বুঝলে। এবারে এই 3-এর অঙ্কটা দেখো, এখানে আমি তুলে নিয়েছি আগের থেকে। তো সমান এখানে দেখো এখানে আছে মাইনাস, এখানে কিছু নাই মনে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়, তাহলে এখানে মাইনাস দিয়ে দিই। তাহলে 11-র সাথে যদি 2 গুণ করো, 11 দুগুণে কত, 11 দুগুণে 22, আর এখানে 0 করতে 0, আর এখানে প্লাস ছিল, প্লাস করতে প্লাস, এখানে কি আছে মাইনাস, এখানে কিছু নাই মনে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস হয়। এবারে প্রথমে কি করবে, 20-র সাথে 35 কি গুণ করবে সে ছোটোবেলার মতো, না একদম নয়। তাহলে 35-এর সাথে যদি 2 গুণ করো, 35 দুগুণে কত হয়, 35 দুগুণে 70, আর এখানে কি ছিল 0, তাহলে এখানেও যোগ এবং বিয়োগ দুটো পাশাপাশি হয়ে গেছে, তাহলে বিয়োগটা আমাকে হচ্ছে বন্ধনী দিয়ে মুড়ে দিতে হবে। তো এবারে দেখো এখানে -220, এখানে প্লাস আর মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, মাইনাস এখানে 700। তো এখানেও দেখো মাইনাস, এখানেও মাইনাস, তাহলে দুটো মাইনাস যখন পরপর থাকে তখন মাইনাসের সাইনটি বসে কিন্তু সংখ্যাগুলি একত্রে যোগ হয়ে যায়। তাহলে এখানে 20 আর এখানে 0, তাহলে এখানে 20 হলো, আর 7 আর 2 যোগ করলে 9, তাহলে এখানে 920। তো এবারে দেখো 4-এর অঙ্কটা কি বলেছে। তো আমাদের এখানে এই 4-এর অঙ্কটা, এই যে 4-এর অঙ্কটা দেখতে পেয়েছো আমি এখানে তুলে নিয়েছি। আমাদের এখানে 100 -100 দেখাতে হবে। তো -100 দেখানোর জন্য আমরা কি পদ্ধতি অবলম্বন করতে পারি, তাহলে আমরা যদি এখানে -200 করতে পারি, ঠিক আছে। এখানে যদি আমরা এখানে ধরো এখানে -200 করতে পারি, আর এখানে প্লাস, আর এই দুটোকে যদি আমরা +100 করতে পারি, ঠিক আছে। এই দুটোকে যদি আমরা +100 করতে পারি তাহলে কি হবে, -200 আর এখানে +100, তাহলে বিয়োগ আর যোগ, যদি বিয়োগ আর যোগ পাশাপাশি থাকে তাহলে কি হয় বিয়োগই করতে হয়, আর বড় চিহ্ন বসে, যেহেতু বড় এখানে 200 তাহলে 200 চিহ্ন বসেছে, তাহলে 200 থেকে 100 চলে গেলে কি হবে 100, তাহলে এখানে 100 মিলে গেল। তো এখানে যদি -200 করতে চাই তাহলে আমরা কিভাবে করব, তাহলে আমরা যদি এখানে 20, একটা যদি -20 লিখি, আর -20-র সাথে যদি আমরা এখানে 10 গুণ করি তাহলে কত পাবো বলো তো, -20-র সাথে 10 গুণ করলে -200 পাবো। আর এখানে যদি আমাদেরকে 100 করতে হয় তাহলে এখানে যদি আমি 10 আর এখানেও যদি 10 গুণ করি তাহলে 10 10কে কী হবে 100 হবে। তাহলে এখানে কি ছিল, এখানেও ছিল প্লাস, এখানেও ছিল প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাসে প্লাসে হয়ে যাচ্ছে প্লাস, তাই তো। তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস। সেকেন্ড লাইনটা কিভাবে হবে, যদি আমরা এখানে সেকেন্ড লাইনটা করতে চাই তাহলে এখানে দেখো -200, আর এখানে প্লাসে প্লাসে হচ্ছে +100, তাহলে -200 থেকে যদি 100 বাদ চলে যায় তাহলে কি হবে -100 হবে। তাহলে এখানে দেখো এটার সাথে মিলে গেল। এবারে এই 5-এর অঙ্কটি করছি দেখো। তো
তো দেখো এই অঙ্কটা আমি এভাবে সেমভাবে তুলে নিয়েছি। এবারে করা যাক। তাহলে আজ কি বদমাশের রুল অনুযায়ী আগে গুণের কাজ হয়, এর আগে দেখেছো। তাহলে এখানেও গুণ আছে, এখানেও গুণ আছে, তাহলে গুণের কাজগুলো আগে করে নিই। তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। 4-এর সাথে যদি 4 গুণ করো 4 4 হবে 16। এখানে যোগ করতে যোগ, এখানে আছে মাইনাস, এখানে কিছু নাই মনে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসই হয়। 5-এর সাথে 5 গুণ করো, 5 5-এ কত হবে 25। তাহলে যোগ এবং বিয়োগ, এখানে কি হবে, একটা বন্ধনী দিয়ে মুড়ে দিতে হবে বিয়োগটাকে। তাহলে এখানে হচ্ছে -16, এখানে প্লাসে মাইনাসে হচ্ছে -25। তাহলে দুটোই দেখো মাইনাস মাইনাস আছে, তাহলে যখন দুটোই মাইনাস থাকে তখন কি হয়, মাইনাস। তাহলে মাইনাসের চিহ্নটি বসে যায়, কিন্তু সংখ্যাগুলি একত্রে যোগ হয়ে যায়। তাহলে 5 আর 6 11 1 হাতে রইল 1, 1 1 2, 2 আর 2 কত, 2 2 4 হচ্ছে -41। এবার দেখো এটা আমাদের করতে হবে। তাহলে প্রথমে দেখো এখানে গুণ যোগ আর গুণ আছে, তাহলে প্রথমে কি হয়, বদমাশের রুল অনুযায়ী BODMAS। তাহলে দেখো এখানে কি বলেছে, BODMAS, তাহলে এম মানে কি মাল্টিপ্লিকেশন, তাহলে গুণের কাজ করতে হয়, তারপরে কি অ্যাডিশন যোগের কাজ হয়। তাহলে এখানে গুণের কাজটা আগে করি। তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে দুটো প্লাস একত্রে থাকলে কি হয়, সরি এখানেও মাইনাস, এখানেও মাইনাস, দুটো মাইনাস একত্রে থাকলে কি হয়, প্লাস হয়। তাহলে প্লাস দেওয়ার দরকার হয় না। তাহলে 10-এর সাথে যদি 6 গুণ করো, 10 6 কত হবে, 10 6 হচ্ছে 7, আর এখানে প্লাসটা রেখে দাও। তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস। 4-এর সাথে যদি 4 গুণ করো, 4 4 হচ্ছে 16, বন্ধনীর মধ্যে রেখে দাও। তাহলে এখানে হচ্ছে 7, এখানে মাইনাসে প্লাসে কি হয়, -16। এবার যদি আমরা বিয়োগটা করি কি হয় দেখো, তাহলে 6 কত দিলে 10, 4 দিতে হাতে রইল 1, 1 1 2, 2 কত দিলে 6, 4 দিতে, তাহলে এখানে 44। তাহলে এই দাসটাই কি হচ্ছে, এই দাসটা হচ্ছে 44। ঠিক আছে, আর একটি অঙ্ক রইল 7-এর অঙ্কটি, শুধুমাত্র এই 7-এর অঙ্কটি তোমাকে নিজের দিকেই বসাতে হবে। তো ইচ্ছা যে খুশি তুমি নিতে পারো, তোমাকে এখানে যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিতে হবে এমন কোনো কথা নয়, তুমি এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যাও নিতে পারো, কিন্তু যেহেতু এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে করেছে এই জন্য আমি ঋণাত্মক পূর্ণ সংখ্যায় নিচ্ছি। ধরো এখানে হচ্ছে -5 নিচ্ছি, তো এখানে এটা ধনাত্মক রাখছি, তো এটা 7 রাখছি। এখানে হচ্ছে ধরো একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিচ্ছি, -2 নিচ্ছি, আর এখানে হচ্ছে 0 নিচ্ছি। আর 0 পূর্ণ সংখ্যা অবশ্যই, কিন্তু 0 প্লাস বা মাইনাস কোনো কিছুই হবে না, প্লাস মাইনাস দিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এবারে করা যাক। তাহলে এখানে আছে গুণ, আর এখানে আছে যোগ, এখানে আছে গুণ, তাহলে গুণের কাজগুলো আগে করতে হয় বদমাশের রুল অনুযায়ী। তাহলে এখানে আছে মাইনাস, আর এখানে কি আছে বলো, প্লাস। তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাসই হয়। তাহলে 7-এর সাথে যদি 5 গুণ করো, 7 5 35, আর এখানে প্লাস করতে প্লাস। তো এখানে 2-এর সাথে যদি 0 গুণ করো, তাহলে কি হবে, -2-এর সাথে 0 গুণ করলে সে 0 হবে, আর 0 কখনো প্লাস মাইনাস হয় না। তাহলে কি হবে, -35-এর সাথে যদি তুমি 0 অ্যাড করো, তাহলে কি হবে, সেই -35 তো আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সব অঙ্কগুলি কিন্তু হয়ে গেল।